নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ আর সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর টপিক হচ্ছে এসটিপি, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। আমরা সবাই এসআইপি ব্যাপারে শুনেছি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তাহলে আজকে আমি বলছি যে লামসাম ইনভেস্টমেন্ট আপনারা অনেকেই করতে চান, কিন্তু মার্কেট যেহেতু খুবই ভোলাটাইল, মার্কেটে উতার চড়াও সবসময় লেগে থাকে এবং মার্কেট অনেক সময় কারেকশন ফেজও ফর এ প্রলং পিরিয়ড অফ টাইম থাকে। সেই জন্য লামসাম ইনভেস্টমেন্ট অনেক সময় আপনাদের জন্য সুবিধার হবে না। এই মার্কেট ভোলাটিলিটি এবং মার্কেট টাইমিংয়ের যে রিস্ক, সেটা কম করার জন্যই আমরা আপনাদের সঙ্গে একটা নতুন স্ট্র্যাটেজি শেয়ার করছি, সেটা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট থ্রু এসটিপি। তাহলে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিকে কয়েকটি পার্টে আমি ভাগ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওতে প্রথমে বলবো হোয়াট ইজ এসটিপি, তার বেনিফিটস কী কী আছে, টাইপস অফ এসটিপি। তারপরে বলবো যে সোর্স ফান্ড, টার্গেট ফান্ড এই জিনিসটা কী। তারপরে হাউ টু সেট আপ এসটিপি উইথ এ ফান্ড হাউস। দেন ট্যাক্সেশনের ব্যাপারেও কিছুটা বলবো। তারপরে বলবো যে হু শুড ইনভেস্ট ইন এসটিপি, কাদের জন্য এই এসটিপিটা সুটেবল আর কাদের জন্য এসআইপিটা সুটেবল। দেন কি থিংস টু রিমেম্বার রিগার্ডিং এসটিপি। আর সবার লাস্টে মাই ফেভারিট 5 এসটিপি প্ল্যান আপনাদের জন্য ফর 2025। তাহলে বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে এসটিপি বলতে কি বোঝায়? এসটিপি ইজ এ স্মার্ট ওয়ে টু ইনভেস্ট in a lump sum amount, gradually reducing market timing risk and optimizing returns. তাহলে আমি যদি সিম্পল ভাষায় বলি যে এসটিপি বলতে উই ইনভেস্ট লাম্প সাম in a single fund and then gradually withdraw that certain amount of money from that large corpus of fund to a target fund সিস্টেমেটিক্যালি লাইক এসআইপি। এসআইপিতে আমরা কী করি যে আমরা মাসে মাসে ইনভেস্ট করি একটা সার্টেন পার্সেন্টেজ অ্যামাউন্টের টাকা। আর এসটিপিতে কী করি, লামসাম একটা ফান্ডে লাগিয়ে সেখান থেকে আমরা রিডিম করে মান্থলি বা উইকলি বা বাই উইকলি আমরা রিডিম করছি কিছু অ্যামাউন্ট করে, এবং সেই অ্যামাউন্টটা আমরা সিস্টেমেটিক্যালি একটা ফান্ডে ইনভেস্ট করছি। এই কনসেপ্টটাকেই বলা হয় এসটিপি। আর যদি আমি আরেকভাবে এসটিপিকে বলি যে এসটিপি ইজ এ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি দ্যাট ইনভলভস ট্রান্সফারিং এ ফিক্সড অ্যামাউন্ট ফ্রম ওয়ান মিউচুয়াল ফান্ড to another at regular interval. Typically lump sum amount is first invested in a low risk mutual fund, যেটাকে বলা হয় সোর্স ফান্ড। এটা সোর্স ফান্ড কিসে রাখা হয়, কী ধরনের ইনস্ট্রুমেন্টে? এটা একটা লিকুইড বা ডেট ফান্ডে রাখা হয়। দেন সিস্টেমেটিক্যালি ট্রান্সফার্ড টু অ্যান ইকুইটি অর হাইব্রিড ফান্ড, এটাকে বলা হয় টার্গেট ফান্ড। টার্গেট ফান্ডে কী হয় না, সেটা ইকুইটি ফান্ড হতে পারে, যেমন ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ বা লার্জ ক্যাপ ফান্ড হতে পারে, বা হাইব্রিড ফান্ড হতে পারে। যারা রিস্ক অ্যাভার্স ইনভেস্টার তাদের জন্য, মানে যারা রিস্ক কম নিতে চায় তাদের জন্য হাইব্রিড ফান্ড বেস্ট হবে। মানে সে প্রথমে লিকুইড ফান্ডে লামসাম টাকা ইনভেস্ট করলো, তারপরে সিস্টেমেটিক ওয়েতে প্রতি মাসে সে হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করলে সেক্ষেত্রে তার রিস্কটা অনেকটাই কমে যায় এবং মার্কেটে সে লং টাইম ধরে মার্কেটে সে থাকতে পারে ফর গেনিং হেলদি রিটার্ন। আচ্ছা, এবারে বলি যে এর বেনিফিটস কী কী আছে এসটিপি। ইট ইজ এ স্ট্র্যাটেজি ফর রিডিউসিং মার্কেট টাইমিং রিস্ক বাই স্ট্যাগার্ড ইনভেস্টমেন্ট। বুঝতেই পারছেন যে লামসাম ইনভেস্ট না করে আমি স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্ট করছি, সেই জন্য মার্কেটের টাইমিং রিস্কটা অনেক কমে যাচ্ছে। অপটিমাইজেস রিটার্ন বাই কিপিং আনইউজ ফান্ড ইন ডেট অর লিকুইড ফান্ড। আচ্ছা, আপনি বলতে পারেন যে আমি তো ব্যাংকেই টাকা রাখতে পারি, আমি কেন লিকুইড ফান্ডে আবার রাখতে যাবো, আবার সেখান থেকে টাকাটা সিস্টেমেটিক ওয়েতে উইথড্র করবো। দেখুন, যদি আপনি সেভিংসে টাকাটা রাখেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট, সেভিংসের ইন্টারেস্ট রেট অনেক কম, লেস দ্যান 3%। সেক্ষেত্রে আপনি লিকুইড বা শর্ট টার্ম ডেট ফান্ডে ইনভেস্ট করলে 6 to 7% ইন্টারেস্ট খুব সহজেই পেতে পারেন। আবার যখন মার্কেটে ইন্টারেস্ট রেট ফল শুরু হয় তখন এই বন্ড ফান্ডগুলি, শর্ট টার্ম বা লো ডিউরেশন ফান্ডগুলি অনেক ভালো পারফরমেন্স দিতে থাকে, তাদের রিটার্ন অনেক বেড়ে যায় লো ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে। আচ্ছা, আর কি বেনিফিটস আছে না, মেনটেন্স এ ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ।
বুঝতেই পারছেন যেমন এসআইপির ক্ষেত্রে আপনারা লং টাইম ধরে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে এসটিপিতেও সেম আপনারা লং টাইম অ্যাটলিস্ট 18 to 24 মান্থস ধরে আপনার কর্পাসটাকে আপনি ইনভেস্ট করছেন। আর কি দেয় না, ইট গিভস স্টেবিলিটি, রুপি কস্ট অ্যাভারেজিংয়ের বেনিফিট পাওয়া যায়, আর অপটিমাল একটা ব্যালেন্স ক্রিয়েট হয়। আপনি একটা ইকুইটি ডেটের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করছেন, বুঝতে পারছেন। আচ্ছা, এবারে বলি যে টাইপস অফ এসটিপি কী কী আছে। ফ্লেক্সিবল এসটিপি মানে আপনি ডিসাইড করবেন যে আপনি প্রতি মাসে বা পিরিয়ডিক্যালি কী পরিমাণ টাকা ইনভেস্ট করবেন আপনার টার্গেট ফান্ডে, মানে যেটা ইকুইটি ফান্ডে আপনি ইনভেস্ট করবেন ফর লং পিরিয়ড অফ টাইম, সেটা আপনি ঠিক করবেন তার অ্যামাউন্টটা। একটা হয় ফিক্সড এসটিপি, যেমন আমরা এসআইপির ক্ষেত্রে ফিক্সড এসআইপি অ্যামাউন্ট আমরা ফিক্সড করে দিই, সেক্ষেত্রে আপনি একটা চাইলে এসটিপি অ্যামাউন্টও ফিক্স করে দিতে পারেন। আবার ক্যাপিটাল এসটিপি মানে কি না, আপনার যে একটা সার্টেন গেন হলো একটা ওভার এ পিরিয়ড অফ টাইম, সেই গেনটাকে আপনি চাইলে পুরোটাই একটা টার্গেট ফান্ডে শিফট করে দিতে পারেন অ্যাজ এ এসটিপি। এটাকেই বলা হয় ক্যাপিটাল এসটিপি। সোর্স ফান্ডে হয় লিকুইড অর ডেট ফান্ড টু বি চোজেন ইন সোর্স ফান্ড। ওকে, কেন আমি সোর্স ফান্ডে লিকুইড ফান্ড বা ডেট ফান্ডকে চুজ করব? বিকজ ইট গিভস বেটার রিটার্ন দ্যান সেভিং অ্যাকাউন্ট, অপটিমাইজ দ্য রিস্ক অফ লস হুইচ দ্য ফান্ডস আর গ্র্যাজুয়ালি ট্রান্সফার্ড। বুঝতে পারছেন যে এটা রিস্ক অফ লস, যেটা শর্ট টাইমে যে ভোলাটিলিটি থাকে সেটাকে অনেকটাই মিটিগেট করতে পারে। আপনি প্রথমে সেফ জায়গায় টাকাটা রাখছেন, তারপরে আপনি ধীরে ধীরে রিস্কি অ্যাসেটে টাকাটা আপনি ডাইভার্সিফাই করে দিলেন ওভার এ লং পিরিয়ড অফ টাইম। আর সিলেক্ট দ্য টার্গেট ফান্ড, আমি হুইচ ফান্ড টু বি চুজেন। ওকে, ইকুইটি অর হাইব্রিড ফান্ড ফর লং টার্ম গ্রোথ, ইট শুড অ্যালাইন উইথ ইয়োর ফাইন্যান্সিয়াল গোল, রিস্ক অ্যাপেটাইট অ্যান্ড ইনভেস্টমেন্ট হরাইজন। এই তিনটে জিনিসকে আপনি মাথায় রেখেই চুজ করবেন আপনি ইকুইটি ফান্ডের ক্ষেত্রে কী ধরনের ফান্ড চুজ করবেন। আচ্ছা, এবারে বলি যে নেক্সট সেট আপ এসটিপি উইথ ফান্ড হাউস। তাই এসটিপি অ্যাপ্লিকেশন আপনাকে একটা মিউচুয়াল ফান্ড হাউসে এএমসির ক্ষেত্রে দিতে হবে, আর সেখানে আপনাকে বলতে হবে যে সিলেক্ট ফান্ড, টার্গেট ফান্ড, ট্রান্সফার্ড অ্যামাউন্ট আর ফ্রিকোয়েন্সি আপনাকে ডিসাইড করে নিতে হয় প্রথমেই। আচ্ছা, ট্যাক্সেশনের বেনিফিট কি দেখুন, আপনি ডেট ফান্ডে যদি লামসাম ইনভেস্ট করে সেখান থেকে আপনি রিডিম করেন, ডেট ফান্ডের ক্ষেত্রেও একটা প্রথমে এক্সিট লোড আপনার মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় 7 days or 15 days or 1 month-এর ডেট ফান্ডের ক্ষেত্রে নর্মালি 7 days-এর থাকে, তার মধ্যে যদি আপনি রিডিম করেন 7 days-এর মধ্যেই, সেক্ষেত্রে আপনার একটা এক্সিট লোড চার্জ পড়বে। আর ট্যাক্সেশনে কি, ট্যাক্সেশনটা মাথায় রাখতে হবে, কারণ ডেট ফান্ডের ক্ষেত্রে আপনি যেটা রিটার্ন জেনারেট করবেন 6 to 7% ওভার লং পিরিয়ড অফ টাইম, বা আপনার এক বছরে ধরুন 6 to 7% রিটার্ন জেনারেট করলেন, সেটা কিন্তু এখন অ্যাজ এ নর্মাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার যে ট্যাক্সের আপনি ইনকাম ফ্রম আদার সোর্সে যে ট্যাক্স পড়ে, সেক্ষেত্রে ডেট ফান্ডের ক্ষেত্রেও সেম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ক্যাপিটাল গেইনের বেনিফিট পাবেন না। আবার যে আপনি যেটা টার্গেট ফান্ডে, যে ইকুইটি ফান্ডে টাকাটা এসটিপির মাধ্যমে ইনভেস্ট করছেন, সেটা যখন 2-3 বছর পরে যখন আপনি রিডিম করবেন, সেক্ষেত্রে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইনের বেনিফিট আপনি পাবেন। আচ্ছা, হু শুড ইনভেস্ট? দেখুন, যখন আমরা অ্যানুয়াল বোনাস কিছু পাই বা কোনো প্রপার্টি সেল করে যে লামসাম টাকাটা পাই, বা যখন কেউ তার কাছে কোনো লামসাম টাকা এফডি থেকে সে ম্যাচিওর হয়ে গেছে বা আরডি ম্যাচিওর হয়ে গেছে, তখন সে চাইছে যে একটা হাই রিটার্ন আমি জেনারেট করতে চাই, সেক্ষেত্রে সে স্টক মার্কেটেও ইনভেস্ট করতে চায় কিন্তু ভোলাটিলিটিটা সে অ্যাভয়েড করতে চায়, সেক্ষেত্রে তার জন্য এই ধরনের স্ট্র্যাটেজি খুবই বেস্ট হবে। আচ্ছা, কি থিংস টু রিমেম্বার, এসটিপি ইজ এ লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, ইট গিভস হাই রিটার্ন and this is not guaranteed in a short period of time, এটা আপনি মাথায় রাখবেন, বুঝতে পারছেন। হাই রিটার্ন জেনারেট করবো অবশ্যই, কিন্তু এটা ওভার লং পিরিয়ড অফ টাইম। ইনভেস্টার্স শুড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লার্ন মার্কেট ট্রেন্ডস অ্যান্ড প্যাটার্ন। তো মার্কেটের ট্রেন্ড আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে মার্কেট ভোলাটাইল, মার্কেটে একটা ফেজ থাকে, এটাকে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মানে বুঝতেই পারছেন যে ব্রহ্মা একটা কোনো কিছু ক্রিয়েট করছে, বিষ্ণু সেটাকে গ্রো করছে এবং মহেশ্বর সেটাকে ধ্বংস করছে। তো এই যে ফেজ, এই যে কার্ভ, এটাই ইকুইটির কার্ভ। মানে কখনো মার্কেট স্টেবল থাকে 30% টাইমে, ধরুন আপনি মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন 1 বছরে, তো 1 বছরের মধ্যে ভাবতে পারেন যে 30% সে মার্কেট মানে ফ্ল্যাট থাকছে, 30% টাইম সে গ্রো করছে, 30% টাইম সে কারেকশন করতে পারে। তো এই জিনিসটা একটা মানে চিরাচরিত ধরনের ওয়েতে চলে আসছে, আর এটাই মার্কেটের ফ্যাক্ট, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার এই ভোলাটিলিটি অ্যাভয়েড করতে চান যে আমি কোনো রকমের ভোলাটিলিটি নেব না, সেক্ষেত্রে এফডি, ব্যাঙ্ক এফডি ইজ দ্য বেস্ট অপশন।
আর কেউ যদি বলে যে না আমি এই পেনটা নিয়েও ওভার লং পিরিয়ড অফ টাইমে একটা হেলদি রিটার্ন জেনারেট করতে চাই, সেক্ষেত্রে এই ধরনের স্ট্র্যাটেজি ডাইরেক্ট ইকুইটিতে বা এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্টের থেকেও বেশি আপনাকে ইল্ড জেনারেট করবে। আচ্ছা, আর বলি যে এক্ষেত্রে এক্সিট লোড অ্যান্ড ট্যাক্স ডিডাকশন শুড বি কনসিডার্ড। মার্কেট রিস্ক ক্যান অনলি বি স্প্রেড ওভার টাইম, নট এলিমিনেটেড উইথ এসটিপি। বুঝতে পারছেন যে ওভার টাইমেই এটাকে লিমিট করা সম্ভব। যে আপনি এসটিপি করেছেন মানে আপনি সবসময় প্রফিট জেনারেট করবেন, শর্ট পিরিয়ডে আপনার প্রফিট থাকবে, সেরকম নাও হতে পারে। আর এই যে সোর্স ফান্ডের জন্য আমরা চুজ করব আল্ট্রা শর্ট টার্ম ফান্ড বা কোনো লং ডিউরেশন ফান্ড বা কোনো লিকুইড ফান্ড বা কোনো মানি মার্কেট ফান্ড বা কোনো আরবিট্রাজ ফান্ড। তো আপনাদেরকে আমি অনেকগুলো অপশান রাখলাম, ঠিক আছে। এই আল্ট্রা শর্ট টার্ম বন্ড ফান্ড যেগুলো হয় সেগুলো 6-7% রিটার্ন জেনারেট করে, আর লিকুইড ফান্ড বা ডেট ফান্ড 4-8% রিটার্ন জেনারেট করে। লিকুইড ফান্ডে 4-5% আপনি এক্সপেক্ট করতে পারেন। লিকুইড ফান্ড সব থেকে সেফেস্ট হবে। যদি আপনি বলেন যে আমি সব থেকে সেফেস্ট জায়গায় সোর্স ফান্ডে লামসাম টাকা রাখবো, সেক্ষেত্রে লিকুইড ফান্ড ইজ দ্য বেস্ট ওয়ে টু গো। আর সবার লাস্টে বলি যে বেস্ট 5 প্ল্যান, যেটা আমি রিসার্চ করেছি এবং আমি ইন্টারনেট থেকে বা অনেক পোর্টাল থেকে ভ্যালুয়েবল রিসার্চ পোর্টাল থেকে আমি এই ফান্ডগুলোকে সিলেক্ট করেছি। ফান্ডগুলোকে আপনি আরও স্টাডি করবেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে, তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আমি কোনো ইনভেস্টমেন্ট টিপস বা কোনো রেকমেন্ডেশন এখানে দিচ্ছি না। ইট ইজ পিওরলি ফর এডুকেশনাল পারপাস। আমি আপনার সঙ্গে ফান্ডগুলো শেয়ার করছি। প্রথমে বলি পারাক পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ইট ইজ দ্য বেস্ট ফান্ড ফর এ টার্গেট ফান্ড। আর সেক্ষেত্রে আপনাকে সেম এএমসি, সেম মিউচুয়াল ফান্ড হাউসেরই আপনার কোনো একটা ডেট ফান্ড নিতে হবে। সেক্ষেত্রে আপনি পারাক পারেখ ডেট ফান্ড বা পারাক পারেখ আরবিট্রাজ ফান্ডও চুজ করতে পারেন। এরপরে সেকেন্ড হচ্ছে কি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এইচডিএফসি গ্রুপেরই কোনো একটা মানি মার্কেট বা শর্ট টার্ম বা লো ডিউরেশন লিকুইড ফান্ড আপনি দেখতে পারেন। আইসিআইসিআই একটা হাইব্রিড ফান্ড আমি রেখেছি, আইসিআইসিআই ডেট অ্যান্ড ইকুইটি ফান্ড, যেটা খুবই ভালো, লং পিরিয়ডে ভালো পারফর্ম করেছে। আর এর যে ফান্ড ম্যানেজার সে খুবই রেপুটেড, 30 ইয়ার্সে তার এক্সপিরিয়েন্স আছে। এস নারেন আমি বলে রাখি তার নাম। আর সেক্ষেত্রে আইসিআইসিআই ব্যাংকের আপনি সমস্ত ডেট ফান্ড পেয়ে যাবেন। তার মধ্যে সেফ জায়গায় আপনি লামসাম সোর্স ফান্ড হিসেবে ইউজ করতে পারেন। মতিলাল ওসওয়ালের ফ্লেক্সি ক্যাপ ফান্ড খুবই ভালো হবে লং টাইমে, আপনি যদি লং টার্মে রাখেন। আর মতিলাল ওসওয়ালের কোনো ডেট ফান্ড আপনি চুজ করতে পারেন। মতিলাল ওসওয়াল ফান্ড হাউস খুবই রেপুটেড, ওরা 30-40 ইয়ার্স ধরে মার্কেটে আছে এবং এদের ফান্ড খুবই ভালো পারফর্ম করে ওভার লং পিরিয়ড টাইম। তবে ফান্ডের একটাই রিস্ক থেকে যায়, সেক্ষেত্রে কনসেন্ট্রেটেড বেটস। এদের ফান্ড হাউস খুবই কনসেন্ট্রেটেড, মানে 20-30 স্টকসই এরা ইনভেস্ট করে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন যখন মার্কেট খুব ফেভারেবল মোমেন্টামে থাকবে, সেক্ষেত্রে এরা আউট পারফর্ম করবে সমস্ত ফান্ডকেই। কিন্তু যখন মার্কেটে কারেকশন বা ফ্ল্যাট মোমেন্টাম থাকে, তখন এরা আন্ডার পারফর্ম করতে পারে। আর সবার লাস্টে একটা হিলিওস ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এটা একটা নতুন ফান্ড হাউস, 1 বছরই হয়েছে। এই ফান্ডের যে ফাউন্ডার সে সমীর আরোরা, খুবই রেপুটেড পারসন এবং খুবই এক্সপিরিয়েন্স পারসন উনি। তবে এই ফান্ডের পারফরমেন্সও খুবই ভালো। এদের সিলেকশন অফ সিকিউরিটিস এবং এদের অ্যালোকেশন আমার খুবই ভালো লাগে। আর এই হিলিওসের একটা ডেট ফান্ড আছে, হিলিওস ওভারনাইট ফান্ড, যেটা 6-7% রিটার্ন জেনারেট করতে পারে 1 বছরে। এটাকে আপনি সোর্স ফান্ড হিসেবে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর কিছু কোয়েশ্চেন থাকলে বা কোনো কোয়ারি থাকলে আপনি জানাবেন, আমি চেষ্টা করব তার আনসার দেওয়ার। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।